হ্যালো গাইজ, আজকে তোমাদের সাথে শেয়ার করব বেড মালাই রোল। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই বেড মালাই রোলের ডেজার্টটা তোমরা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবে বন্ধুরা। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আমার এই আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। ভীষণ সুস্বাদু হয় এই বেড মালাই রোলটা খেতে। এটা করার জন্য কিন্তু কোনো অকেশন লাগে না, যখনই খেতে ইচ্ছা করবে তখনই তোমরা এটা বাড়িতে খুব সহজেই করে নিতে পারবে। আর দেখো কত সুন্দর সফট আর কত নরম হয়েছে, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা। তোমরা বাড়িতে একবার না করে খেলে বুঝবে না যে এই মালাই রোলটা খেতে কত টেস্টি হয় বন্ধুরা। চলো দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা। দেখো আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এতে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটাকে এবার আমি ভালো করে গরম করে নিচ্ছি বন্ধুরা। দেখো ঘিটা গরম হয়ে গলে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 3 চামচ সুজি। আমি এটা একটা পুর তৈরি করছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। সুজিটাকে আমি একটু ভেজে নেব। এত অসম্ভব সুস্বাদু হয় খেতে বন্ধুরা, এত মজাদার হয়, তোমরা বাড়িতে একবার না করে খেলে এটা বুঝতে পারবে না এটা কত সুন্দর। হাতে 10 মিনিট সময় থাকলে তোমরা এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। দেখো সুজিটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, দেখো লালচে হয়ে এসেছে সুজিটা। তবে সুজিটা গ্যাসের ফ্লেমটা লো করে করবে, না হয় কিন্তু সুজিটা পুড়ে যাবে বন্ধুরা। এবার আমি দিয়ে দিলাম 1 বাটি দুধ। তবে দুধটা আমি আগে থেকে একটু গরম করে রেখেছিলাম। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সুজিটা দুধের সাথে। গ্যাসের ফ্লেমটা লো করে এইভাবেই আমি জাল দিতে থাকবো বন্ধুরা। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি। মিষ্টিটা তোমরা বুঝেই দেবে। চিনিটা দিয়ে আমি ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম আমি 1/2 চামচ এলাচের গুঁড়ো। এই এলাচের গুঁড়োটা দিলে কিন্তু ভীষণ সুস্বাদু হয় খেতে, আর স্মেলটাও খুব ভালো আসে বন্ধুরা। অবশ্যই এলাচের গুঁড়োটা দেবে তোমরা। এবার দিয়ে দিলাম আমি কাজু বাদাম বাটা। কাজু বাদামটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে, সেটা দিয়ে দিলাম। তবে একদম পুরো গুঁড়ো করিনি, একটু দানা দানা ছিল বন্ধুরা। যখন এটা মুখে পড়বে তখন কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখো সুজির পুরটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমি সুজির পুরটাকে নামিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখো এদিকে আমি পাউরুটি নিয়েছি, পাউরুটির চারদিকটা এইভাবে আমি কেটে নিয়েছি একটা ছুরির সাহায্যে। দেখতেই পাচ্ছ পাউরুটির যে লাল অংশটা আমি কেটে নিয়েছি। এবার আমি বেলনির সাহায্যে একটা একটা করে বেলে নেব বন্ধুরা। বেলে একটু পাতলা করে নেব যেন এটা রোল করতে সুবিধা হয়। দেখো একটু চাপ দিলে পরেই এটা এইরকম পাতলা করে বেলা হয়ে যাবে বন্ধুরা। এইভাবে তোমরা বেলে নেবে। আর এত মজাদার হয় খেতে বন্ধুরা এই মালাই রোলটা, তোমরা একবার অবশ্যই বাড়িতে করবে। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে বন্ধুরা, আর একবার খেলে ডিমান্ড করবে বারবার এটা করে খাওয়ানোর জন্যে। দেখো আমি একটা পাউরুটি নিয়ে নিলাম। এবার আমি যে পুরটা করেছি সেই পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে আমি এবার রোল করে নিচ্ছি। এইভাবেই আমি সবকটা রোল করে নেব বন্ধুরা।
সব কটা রোল আমি এইভাবে তৈরি করে নেব। খুব সহজেই এটা বাড়িতে বানানো হয়ে যায় বন্ধুরা। দেখো সব কটা রোল আমার হয়ে গেছে রেডি। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা আমি প্লেটে তুলে নিলাম। এবার মালাই করার জন্য দেখো আমি আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি আমি 2 বাটি দুধ। দুধটাকে আমি এবার ভালো করে জাল দিয়ে নেব। দেখতে থাকো তোমরা। দেখো বন্ধুরা দুধটা ফুটে এসছে। এখানে আমি দিয়ে দিলাম 1 বাটি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু বন্ধুরা মালাইটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। অবশ্যই তোমরা গুঁড়ো দুধটা দেবে, আর খেতেও কিন্তু অসম্ভব টেস্ট হয় বন্ধুরা এই গুঁড়ো দুধ দিলে পরে। আর একদম অল্প সময় মালাইটা তৈরি হয়ে যায়। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধটা। আর হ্যাঁ বন্ধুরা, বেশি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবে। এবার আমি দিয়ে দিলাম 1 বাটি চিনি মিষ্টির জন্যে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ এলাচের গুঁড়ো। খুব সুন্দর স্মেল ছাড়ে এই এলাচের গুঁড়োটা দিলে বন্ধুরা। এবার দিয়ে দিলাম আমি কাজু বাদাম, 2 চামচ কাজু বাদাম দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি একটু এটাকে গাঢ় করে নেব। এইভাবে জাল দিতে দিতে বন্ধুরা মালাই হয়ে যাবে, একদম গাঢ় হয়ে যাবে। তোমরা দেখতে থাকো। দেখো পুরো একদম ঘন হয়ে গেছে। পাউরুটি দিয়ে যে এত সুন্দর একটা ডেজার্ট বানানো যায় বন্ধুরা, তোমরা না করে খেলে বুঝতে পারবে না। দেখো আমার মালাইটা প্রায় রেডি হয়ে এসেছে। দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে। এবার আমি মালাইটা নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দেব। এবার দেখো বন্ধুরা এর ওপর আমি ঢেলে দিচ্ছি। পাউরুটি রোলের ওপরে আমি ঢেলে দিলাম। দেখতে পাচ্ছ। এবার আমি এর উপরে একটু কিশমিশ দিয়ে গার্নিশ করে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য বন্ধুরা। দেখো কত সুন্দর দেখতে, লোভনীয় হয়েছে বন্ধুরা। আর খেতে কিন্তু অসম্ভব মজার আর খুব টেস্টি বন্ধুরা। তোমরা অবশ্যই একবার বাড়িতে করে দেখবে যে এত সুন্দর একটা ডেজার্ট বানানো যায় পাউরুটি দিয়ে। তোমরা না খেলে বুঝতে পারবে না বন্ধুরা। দেখো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, আর বেশি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবে। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নিত্য নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও।